আজকে আমরা 2024 সালে যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেইগুলো সম্পর্কে ডিসকাস করব, যেগুলো আপকামিং এক্সামে ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে এসএসসি অর্থাৎ সেন্ট্রালে যে এক্সামগুলো আছে, এসএসসি সিজিএল, এসএসসি সিজি, এমটিএস যে এক্সামগুলো আছে, রেলওয়ে, এছাড়া স্টেটের যে এক্সামগুলো আছে সেগুলোর জন্য ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে ফুড এসআই, স্কুল এসআই, ডাব্লিউপিপি, কেপি, কনস্টেবল, লেডি কনস্টেবল, অর্থাৎ যে সমস্ত এক্সামগুলো নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ জিজ্ঞেস করে থাকে সেই সমস্ত জায়গায় এই কোশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট। তো 2024 সালে আজকে আমরা টপ 10 যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেইগুলো আমরা ডিসকাস করব। তো কোশ্চেন কি আছে চলো দেখা যাক। প্রথম যে কোশ্চেন বলেছে যে ইটালিয়ান ওপেন 2024-এর পুরুষের একক শিরোপা জিতেছেন কে সম্প্রতি? তো সর্বপ্রথমে আমরা জেনে নিই ইটালিয়ান ওপেন 2024 খেলাটা কোন খেলার সঙ্গে যুক্ত। এই খেলাটা হচ্ছে টেনিস যে খেলা আছে তার সঙ্গে এটা সংযুক্ত। অর্থাৎ এবার টেনিস খেলার সঙ্গে যে ইটালিয়ান ওপেন 2024 হবে সেটা পুরুষদের মধ্যে অর্থাৎ মেল যে ক্যাটাগরি আছে সেখানে শিরোপা কে জিতেছে, অর্থাৎ চ্যাম্পিয়ন কোন প্লেয়ার হয়েছে সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। চারটে অপশন আছে: রাফেল নাদাল, রজার ফেডেরার, নোভাক জকোভিচ, অ্যালেকজান্ডার জাভেরেজ। এইগুলো তোমরা সব নামগুলো শুনে রাখবে। রাফায়েল নাদাল, রজার ফেডারার এরা হচ্ছে টেনিসের একজন প্রেস্টিজিয়াস প্লেয়ার এবং খুব নামকরা প্লেয়ার। এবার তার মধ্যে 2024-এর যে ইটালিয়ান ওপেনে কে বিজয়ী হয়েছেন অর্থাৎ চ্যাম্পিয়ন হয়েছেন সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। তো কি পয়েন্ট কি বলেছে? অ্যালেকজান্ডার জ্যাভেরেভ ওন দ্য ইটালিয়ান ওপেন 2024 মেন সিঙ্গেল টাইটেল, অর্থাৎ মেল যে ক্যাটাগরি আছে সেখানে কে বিজয়ী হয়েছেন? সেখানে হয়েছেন অ্যালেকজান্ডার জেভেরেভ। তো আমাদের যে কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি, অ্যালেকজান্ডার জ্যাভেরেভ। কি পয়েন্টে আরো কিছু বলেছে যে ইটালিয়ান ওপেন 2024 অ্যালেকজান্ডার জ্যাভেরেজ ও সোয়াইটেক ওন দ্য সিঙ্গেল টাইটেল, অর্থাৎ 2024 যে ইটালিয়ান ওপেন চ্যাম্পিয়নশিপ খেলা হয়েছিল সেখানে মেল ক্যাটাগরি থেকে বিজয়ী হয়েছিল অ্যালেকজান্ডার জ্যাভেরেজ এবং ফিমেল ক্যাটাগরি থেকে সেটা হচ্ছে সোয়াইটেক ওন দ্য সিঙ্গেল টাইটেল, অর্থাৎ দুজনে একটা মেল ক্যাটাগরি থেকে একটা ফিমেল ক্যাটাগরি থেকে তারা বিজয়ী হয়েছে। কোশ্চেন টু কি বলেছে? কোশ্চেন টু বলা আছে সাইমন হ্যারিস। সাইমন হ্যারিস হচ্ছেন একজন প্রাইম মিনিস্টার। তো আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে সাইমন হ্যারিস সম্প্রতি কোন দেশে নতুন প্রধানমন্ত্রী হয়েছেন? তো প্রাইম মিনিস্টার হয়েছেন। তো তিনি কিসের জন্য ফেমাস, যে জন্য কোশ্চেনটাকে আমরা পিক করেছি? তো সেটা হচ্ছে সাইমন হ্যারিস হচ্ছেন একজন প্রাইম মিনিস্টার যেটা সেই দেশে, অর্থাৎ যে দেশ থেকে তিনি প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন সে দেশের সব থেকে ইয়ংগেস্ট এভার প্রাইম মিনিস্টার, অর্থাৎ সব থেকে কনিষ্ঠতম প্রাইম মিনিস্টার হিসাবে তিনি নিযুক্ত হয়েছেন। সেই জন্য কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। তো কোন দেশে সাইমন হ্যারিস নতুন প্রধানমন্ত্রী হয়েছেন? সেটা হচ্ছে আয়ারল্যান্ড। সম্প্রতি কিছুদিন আগে আয়ারল্যান্ডের প্রাইম মিনিস্টার পোস্টে যে ইলেকশন হয়েছিল সেখানে সাইমন হ্যারিস বিকাম দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ আয়ারল্যান্ড। তাহলে আয়ারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসাবে সাইমন হ্যারিস নিযুক্ত হয়েছেন। এবং তিনি কিসের জন্য বিখ্যাত হয়েছেন? সাইমন হ্যারিস বিকাম আয়ারল্যান্ড ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার। তিনি হচ্ছেন আয়ারল্যান্ডের সব থেকে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসাবে তিনি নিযুক্ত হয়েছেন। সেই জন্য সাইমন হ্যারিস ইলেকশন এ সব থেকে কনিষ্ঠতম হওয়ার জন্য তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। তো আমাদের যে কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে আয়ারল্যান্ড। কোশ্চেন থ্রি কি বলেছেন? ইটালিয়ান ওপেন, অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা ডিসকাস করলাম ইটালিয়ান ওপেন কোন খেলার সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে টেনিস খেলার সঙ্গে যুক্ত। অর্থাৎ টেনিস খেলায় এবার ইটালিয়ান ওপেন 2024-এ মেল ক্যাটাগরি থেকে কে শিরোপা জয়ী হয়েছিলেন? অ্যালেকজান্ডার জ্যাভেরেভ। এবার মহিলা ক্যাটাগরি থেকে অর্থাৎ ওমেন ক্যাটাগরি বা ফিমেল ক্যাটাগরি থেকে শিরোপা কে জিতেছেন সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। চারটি অপশন আছে: অ্যারিনা সাবালেস্কা, ইগা সোয়াটেক, কোকো গফ, এলেনা রাইবাকিনা। তো আমাদের যে কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে ইগা
সোয়াটেক কি পয়েন্টগুলো কি আছে? ইগা সোয়াটেক উইন হার থার্ড ইটালিয়ান ওপেন টাইটেল, অর্থাৎ তৃতীয়তম এটা হচ্ছে তার টাইটেল, অর্থাৎ তিনবার তিনি বিজয়ী হয়েছেন বা শিরোপাটি তিনি জিতেছেন। ইগা সোয়াটেক অফ পোল্যান্ড ডিফিটেড আরিয়ানা স্যাবালেনকা অফ বেলারুস টু উইন দ্য 21st কেরিয়ার টাইটেল। তো ইগা সোয়াটেক হচ্ছেন একজন পোল্যান্ডের টেনিস প্লেয়ার। তিনি কাকে হারিয়েছেন? তিনি বেলারুসের যে আরিয়ানা সাবালেঙ্কাকে হারিয়ে তিনি 21তম তার কেরিয়ারের টাইটেল হিসাবে তিনি এই ইটালিয়ান ওপেন 2024 জিতেছেন। আর ইটালিয়ান ওপেন 2024-এ তিনি কততম টাইটেল তার? এটা হচ্ছে তৃতীয়তম, অর্থাৎ এর পূর্বে তিনি আরো দুবার তিনি ইটালিয়ান ওপেন টাইটেলটিকে জিতেছেন। তো এখান থেকে কোশ্চেন করা যেতে পারে যে ইগা সোয়াটেক যে 2024 সালের ইটালিয়ান ওপেন টাইটেল যে শিরোপা জিতেছেন এটা তার কততম শিরোপা? এটা হচ্ছে তার তৃতীয়তম। আর তার কেরিয়ারের কততম চ্যাম্পিয়নশিপ অর্থাৎ চ্যাম্পিয়ন হয়েছেন তিনি? 21তম টাইটেল হিসেবে তিনি এটা বিজয়ী হয়েছেন। কোশ্চেন 4 কি বলেছে? যে এশিয়ান রেসলিং অর্থাৎ WWE আমরা যেমন টিভিতে অনেক সময় দেখে থাকি, কোনগুলো হয়? যেমন রক, জন সিনা, বিভিন্ন যে প্লেয়ারগুলো আছে, তো রেসলিং। তো এইখানে হচ্ছে একটা রেসলিং চ্যাম্পিয়নশিপ হবে, সেটা হচ্ছে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 ইজ বিং হেল্ড ইন বৈশাখ। তো আমাদের কোশ্চেন কি বলেছে? এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 কোন দেশে আয়োজিত হয়েছে? অর্থাৎ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ AWC যে চ্যাম্পিয়নশিপ আছে সেটা কোন দেশে এবার আয়োজিত করা হয়েছে সেটা আমাদের কোশ্চেন। 4টে অপশন আছে, ইরান, অপশন বি ইন্দোনেশিয়া, অপশন সি কিরগিজস্তান, অপশন ডি ভারত। কি পয়েন্ট কি বলেছেন? এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 বিং ইন বিশকেক কিরগিজস্তান, অর্থাৎ কিরগিজস্তানের যে বিশকেক শহর আছে সেখানে এবার এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 আয়োজিত করা হয়েছে। ভারতীয় দল 2024 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে 4টি রৌপ্য আর 5টি ব্রোঞ্জ জিতেছে। তাহলে কটি পদক জিতেছে? এই যে 2024-এ কিরগিজস্তানে যে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ হয়েছে সেখানে ভারত মোট 9টি মেডেল জিতেছে। এই 9টি মেডেলের মধ্যে হচ্ছে 4টি সিলভার আর 5টি ব্রোঞ্জ জিতেছেন। তো আমাদের যে কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে অপশন সি কিরগিজস্তান। কোশ্চেন 5 কি বলা হয়েছে? BWF, BWF বলতে গেলে BWF ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন, সংক্ষেপে আমরা BWF বলে জেনে থাকি। তাহলে BWF এর পুরো কথা হচ্ছে বা পুরো অর্থ হচ্ছে দ্য ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। এবং BWF বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2025 হোস্ট করবে নিম্নের কোন দেশে? অর্থাৎ 2025-এ যে BWF অর্থাৎ বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ খেলা হবে সেটা কোন দেশ হোস্ট করবে? 4টে অপশন আছে, চীন, জাপান, ভারত এবং ইন্দোনেশিয়া। কি পয়েন্ট কি বলেছে? কি পয়েন্ট বলা আছে? দ্য ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন অর্থাৎ BWF হ্যাজ অ্যানাউন্স that India will host prestigious 2025 BWF World Junior Championship at the National Center of Excellence in Guwahati। অর্থাৎ 2025 সালে যে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ খেলা হবে সেটা ভারত আয়োজন করে থাকবে, আর ভারতের যে গুয়াহাটির শহর আছে সেখানে সেটা হয়ে থাকবে। তো কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে ভারত, অর্থাৎ অপশন সি ইজ এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো দেখা যাক। কোশ্চেন 6 বলেছে কোন রাজ্য কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে গেলে কি বোঝায়? AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কোন রাজ্য কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে চলেছে? অর্থাৎ আমরা এতদিন কি করতাম? ম্যানুয়ালি করতাম ট্রাফিকগুলো কন্ট্রোল করার জন্য, ম্যানেজমেন্ট করার জন্য। এবার সেইগুলো কি করবে? অর্থাৎ আমরা যেমন গাড়িতে যখন কোনো টোল প্লাজা পার হই সেগুলো কি করা হতো? সেখানে ফাস্ট্যাগের মাধ্যমে সেই আমাদের ট্যাক্সগুলো কাটা হতো, অর্থাৎ আমাদের যে
ফাস্ট্যাগের মাধ্যমে সেইগুলো করা হতো। এইগুলো এটা এআই এর মাধ্যমে করা হবে। অর্থাৎ সরাসরি আমাদের ব্যাংক থেকে যে টোল ট্যাক্স লাগবে সেটা ডেবিট করা হয়ে যাবে। আমাদের ফাস্ট্যাগ বা অন্যান্য কিছুর মাধ্যমে টোল ট্যাক্স পে করার প্রয়োজন নেই। তো নিম্নের যে রাজ্যটি আছে সেটা কোন রাজ্যটি সর্বপ্রথম এআই দ্বারা ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে চলেছে? যেমন গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ, সিকিম। এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। কি পয়েন্ট কি বলা হয়েছে? সিকিম ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট is set to launch an advanced artificial intelligent driven traffic management system this month বলেছে এই মাসে সিকিম রাজ্য তার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্ট আছে তারা লঞ্চ করতে চলেছে একটা অ্যাডভান্স এআই ড্রিভেন চালু করতে যাচ্ছে যাতে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমটা ঠিক মতো চালনা করা যায়। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, সিকিম ইজ এ রাইট অ্যান্সার। কোশ্চেন 7 কি বলা আছে? কোশ্চেন 7 বলেছে নলিন প্রভাতকে, অর্থাৎ নলিন প্রভাত হচ্ছেন একজন আইপিএস অফিসার। তো জিজ্ঞেস করেছে যে আইপিএস নলিন প্রভাতকে নিম্নের কোন মহাপরিচালক অর্থাৎ ডিজি হিসাবে নিযুক্ত করা হয়েছে? অপশন এ আছে এনএসজি, অপশন বি সিবিআই, অপশন সি ইডি, অপশন ডি হচ্ছে বিএসএফ। তো এইগুলো নিয়ে পুরো নামগুলো আমাদের জেনে রাখি। এনএসজি, এনএসজির পুরো নাম কি বলো দেখি? এনএসজি মানে হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড। তারপরে হচ্ছে সিবিআই, এইগুলো তোমরা জেনে থাকবে। সিবিআইটা সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। নেক্সট আছে আমাদের ইডি, ইডি, ইডি এখন সবাই জেনে থাকবে। ইডি হচ্ছে ইনফোর্সমেন্ট ডিরেক্টর। আর নেক্সট আছে বিএসএফ, বিএসএফ হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। তো আমাদের কোশ্চেন বলেছিল যে আইপিএস নলিন প্রভাতকে নিম্নের কোন মহাপরিচালক অর্থাৎ ডিজি হিসেবে নিযুক্ত করা হয়েছে, এর মধ্যে কোন সংস্থাটায়? কি পয়েন্ট বলা হয়েছে? সিনিয়র আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, অর্থাৎ আইপিএস এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। সিনিয়র আইপিএস অফিসার নলিন প্রভাত হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য ডিরেক্টর জেনারেল অফ দ্য সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি গার্ড, অর্থাৎ এনএসজির ডিজি হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, এনএসজি, এনএসজি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 8 বলেছে যে আকাশবাণী নিউজের অর্থাৎ নিউজ যে আকাশবাণী আছে সেখানে ডিরেক্টর জেনারেল দায়িত্ব হিসাবে কে দায়িত্ব নিয়েছেন? তো অপশান এ হচ্ছে বসুধা গুপ্তা, অপশান বি মৌসুমী চক্রবর্তী, অপশান সি হচ্ছে রবি কাপুর, অপশান ডি হচ্ছে রাজীব সিং। তো কি পয়েন্ট কি বলেছে? সিনিয়র ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস অফিসার মৌসুমী চক্রবর্তী অ্যাজিউম দ্য চার্জ অফ দ্য ডিরেক্টর জেনারেল অফ দ্য আকাশবাণী নিউজ, অর্থাৎ আকাশবাণীর যে নিউজ চ্যানেলটি আছে সেখানে সিনিয়র ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস যে অফিসার মৌসুমী চক্রবর্তী আছে তিনি দায়িত্ব গ্রহণ করেছে। তো মৌসুমী চক্রবর্তী ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন 9, ভারত ব্রহ্মোস, অর্থাৎ তোমরা জেনে থাকবে ভারতের অনেকগুলো মিসাইল রয়েছে, যেমন ব্রহ্মোস মিসাইল, অগ্নি মিসাইল, এইগুলো হচ্ছে সব সুপারসনিক মিসাইল। এদের হাই স্পিডে চলে এবং রেঞ্জ অনেকটা। তো বলেছে এই যে সুপারসনিক মিসাইল কোন দেশকে দিয়েছে? ভারত একটা অন্য দেশকে দিয়েছে, অর্থাৎ বিক্রি করেছে, সেল করেছে। তো কোন দেশের সঙ্গে এই চুক্তি করে তাদেরকে সেল করেছে? অপশন এ থাইল্যান্ড, অপশন বি ফিলিপাইন্স, অপশন সি সিঙ্গাপুর, অপশন ডি হচ্ছে মালয়েশিয়া। কি পয়েন্ট কি বলা আছে? ইন্ডিয়ান ডেলিভার দ্য ফার্স্ট ব্যাচ অফ ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল টু দ্য ফিলিপিন্স। তাহলে ফিলিপিন্সকে এই প্রথম ব্যাচের যে ব্রহ্মোস মিসাইল সেটা তাদেরকে দিয়ে ফেলেছে। তো এখান থেকে কোশ্চেন করা যেতে পারে যে কাকে ভারতের মিসাইল ম্যান বলা হয়? তাহলে মিসাইল ম্যান কাকে বলা হয়? এপিজে আব্দুল কালামকে মিসাইল ম্যান বলে আমরা জেনে থাকি। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে ফিলিপাইন্স, বি ইজ এ কারেক্ট অ্যান্সার।
কোশ্চেন 10 বলেছে ফোর্বসের সর্বোচ্চ বেতনভোগী ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন কি? অর্থাৎ ফোর্বস প্রত্যেক বছর সবথেকে হাইয়েস্ট পেড যে অ্যাথলিটস আছে তাদের একটা লিস্ট বের করে থাকে। তো এই বছর সবথেকে হাইয়েস্ট পেড যে অ্যাথলিটস কি? তোমরা সবাই জেনে থাকবে যে রোনাল্ডো, মেসি এরা হচ্ছে সবচেয়ে পপুলার অ্যাথলিটস। তো এদের মধ্যে কেউ একজন হয়ে থাকবে। তো কোশ্চেন কি অ্যান্সারগুলো কি আছে দেখা যায়। অপশান এ নেইমার, অপশান বি লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, কিলিয়ান এমবাপে। তো কি পয়েন্ট বলেছি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো টপড ফোর্বস লিস্ট দ্য হাইয়েস্ট পেড অ্যাথলিট, অর্থাৎ ফোর্বসের যে হাইয়েস্ট পেড যে অ্যাথলিট আছে সেখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডো টপ করেছেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার কেরিয়ারে চতুর্থবারের মতো অর্থাৎ ফোর্থ টাইম ফোর্বসের সর্বোচ্চ বেতন প্রাপ্ত ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে, অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফোর্বসের 4 বার হাইয়েস্ট হাইয়েস্ট পেড অ্যাথলিটসে টপ করেছে। তো আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো।